শেখ হাসিনার শাসনামলে গুমের মানবতাবিরোধী অপরাধের মামলায় যে সকল সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাদের সরাসরি কোনো কারাগারে রাখার বিধান নেই। আইন অনুযায়ী তাদের গ্রেপ্তারের পর হাজির করতে হবে ট্রাইব্যুনালে। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে ট্রাইব্যুনাল ১-এ। আরও বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আখতার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবারও যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, যা সরাসরি সম্প্রচার হয়। 50টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শুরুতেই তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, আন্দোলনের সময় গত বছরের 29শে জুলাই শেখ হাসিনা হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলির বিষয়ে নির্দেশ দিয়েছিলেন তার সে সময়ের উপসামরিক সচিব কর্নেল রাজীবকে। শেখ হাসিনার সঙ্গে রাজীবের ফোনালাপ ট্রাইব্যুনালকে শোনানো হয়। আশামাত্র গুলি করা হবে, দ্যাট ওয়াজ দি নির্দেশ। পরে চিফ প্রসিকিউটর সদ্য প্রয়াত বদরুদ্দিন উমর, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজন সাক্ষীর জবানবন্দি তুলে ধরেন আদালতে। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও তথ্য উপাত্ত যুক্তিতর্কে উপস্থাপন করেন তিনি। শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন। শেখ হাসিনা শুধু হত্যা করতেন না, নির্যাতনও করতেন এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ পেতেন। শেখ হাসিনার শাসনামলে গুমের মামলায় কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পাঠানোর বিষয়টি রোববারই নিশ্চিত করেছিলেন চিফ প্রসিকিউটর। ঢাকা সেনানিবাসের ভেতরের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে সরকারের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত কোনো আসামিকে গ্রেপ্তারের পর তাকে সরাসরি ট্রাইব্যুনালেই হাজির করতে হবে। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে, কাউকে গ্রেপ্তার করবেন, তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। তিনি বলেন, ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে শুধুমাত্র পুলিশ। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে, তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণে। যখনই গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার করা হবে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে প্রডিউস করতে হবে। মঙ্গলবার শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।